কল্যাণীকে বিহারের পাটনা বানাবো। ঠিক আছে, আজকের এই ভিডিও তোমাদের জীবনে দেখা সেরা ভিডিও হতে চলেছে এবং টপাস গ্রুপের সব থেকে বড় প্রজেক্ট এটাই হতে চলেছে। ঠিক আছে, কি বিষয়? 5 মিনিট থাকো এই ভিডিওর মধ্যে, তাহলেই বুঝতে পারবে। দেখো, যখন আমি প্রিপারেশন নিতাম তখন আমি একটা হোস্টেলে থাকার জন্য গিয়েছিলাম এবং সেখানে 2 থেকে 3 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। ঠিক আছে, কিন্তু তখন হয়তো টাকা পয়সার জন্য থাকতে পারিনি, হয়তো বাড়ির আর্থিক অবস্থা খারাপের জন্য থাকতে পারিনি, কিন্তু সেদিন প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে একদিন এর থেকেও বড় হোস্টেল হবে এবং সেখানে গরিব ঘরের ছাত্রছাত্রীরা থাকবে। তো সেইটা নিয়েই কিন্তু আজকের এই ধামাকা কি জিনিস কি বিষয় দেখাচ্ছি। তার আগে আবার বলছি, তোমরা যদি প্রিভিয়াস যতগুলো ভিডিও আছে যদি দেখো খুব ভালো করে টপাস গ্রুপ শিক্ষাশ্রমের, দেখবে কিভাবে তোমাদের একাধিক ফ্যাসিলিটি দেওয়া যায় এবং মিনিমাম ফিজে কিভাবে তোমাদের চাকরি পাওয়ানো যায়। এই জন্য দিন রাত টপাস গ্রুপ কিন্তু কাজ করছে। এর আগে আমরা বিগ ডেটা নিয়ে এসেছি, এইরকম ভাবে অনেক কিছু এনেছি। আজকে আরেকটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে তোমার লাক্সারিয়াস হোস্টেল। লাক্সারিয়াস কেন? দাঁড়াও, একটু দাঁড়াও। দেখো, তোমরা সকলেই জানো যে 3700 পদে তোমার কেপি কনস্টেবল এটার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে, হয়তো এক সপ্তাহের মধ্যেই তোমাদের 12,000 পুলিশের ভ্যাকান্সি বেরোতে চলেছে। ঠিক আছে, বেঙ্গল পুলিশের। তার সাথে তোমার আরপিএফ, এসআই আর এসএসসি জিডি, এই 3টে এক্সাম, পুলিশ, আরপিএফ, এসআই কনস্টেবল এবং তোমার এসএসসি জিডি, এই 3টে এক্সামকে ফোকাসে রেখে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হোস্টেল। হোস্টেল ফ্যাসিলিটি, যেখানে তোমরা কি পাবে দেখে নাও শুধু। ঠিক আছে, শুধু হোস্টেল নয় ভাই এটা। ঠিক আছে, হোস্টেল নয়, বলতে পারো একটা ফ্ল্যাট, একটা পুরো সোসাইটি যেখানে শুধুমাত্র তোমরা থাকবে এবং শুধু পড়াশোনা করবে। থাকবে টপাস গ্রুপের তোমার ছাত্র ছাত্রী আর তার সাথে টপাস গ্রুপের টিচাররা অল টাইম। ঠিক আছে, তোমরা দেখো শুধু হোস্টেল, এটা নিয়ে আরো ভিডিও তোমাদের কাছে আসবে। ঠিক আছে, দেখে নাও। দেখো, রুম দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিরকম কোয়ালিটি হতে চলেছে ভাই। ঠিক আছে, একই বিল্ডিং এ পড়াশোনা হবে ডিজিটাল বোর্ডে। 4-5 জন টিচার অল টাইম তোমাদের সাপোর্ট করার জন্য থাকবে লাইব্রেরি, থাকবে অ্যাকুয়াগার্ড, অল টাইম তোমার ওয়াইফাই ফ্যাসিলিটি। আর এইরকম ভাবে দেখো। ঠিক আছে, এটা যদিও আমাদের লাইব্রেরি কাজ চলছে, এটা আমরা গুগল থেকে ছবি এনে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এই রকমই অ্যাজ ইট ইজ হবে। ঠিক আছে, 19-20 এইরকমই হবে। তার সাথে কি থাকবে দেখো, আনলিমিটেড ওয়াইফাই, অ্যাকুয়াগার্ডের জল থেকে শুরু করে অল টাইম টিচার ফ্যাসিলিটি এবং ডিজিটাল বোর্ডে ক্লাস হবে। স্পেসিফিক ক্যান্টিন এরিয়া থাকবে। তোমার রুম, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকবে, বেলকনি থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে তোমার 24 ঘন্টা এবং সিসিটিভিও কিন্তু সার্ভেলেন্স থাকবে। অল টাইম লাইব্রেরি ফ্যাসিলিটি থাকবে। ভাই বিশ্বাস করো, হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমাকে ক্রিটিসাইজ করতে পারো, সমালোচনা করতে পারো, অথবা তুমি লোটা কম্বল গোটাও, দেন টপাস গ্রুপ শিক্ষাশ্রমে চলে আসো। ঠিক আছে, তোমার সমালোচনায় আমার কিচ্ছু আসে যাবে না, কারণ তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এই স্যারটাকে ভালোবাসে এবং তার লজিক্যালি বোঝে যে স্যারটা কি করে দিল আজকে আমাদের জন্য। ঠিক আছে, কি করলো আবার বলছি, তোমরা আইডিয়াই করতে পারবে না যে কত ফিজ। ঠিক আছে, কত ফিজ। এমন কোন ছাত্র ছাত্রী নেই যে এটাকে অ্যাফোর্ড করতে পারবে না। শুধু তোমাদের কল করতে হবে এই নাম্বারে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই নাম্বারটায় অথবা এই নাম্বারটায় কল করতে হবে। ঠিক আছে, আর কি কি আছে? আর আছে এই যে এইরকম ভাবে ডিজিটাল তোমাদের ক্লাস হবে। ডিজিটাল তোমাদের অন্যান্য ইনস্টিটিউটে এই যে পরীক্ষা, এত ভ্যাকান্সি, ঠিক আছে, যত দিনে একবার সিলেবাস পুরো কমপ্লিট করবে, অনেক জায়গায় তো করেই না ঠিকঠাক, আমরা তোমাদের 10 বার রিভিশন দেওয়া করাবো। শুধুমাত্র সেখানে চলবে পড়াশোনা আর কিভাবে সিলেকশন আনতে হয় তার কম্পিটিশন। ঠিক আছে, এখানে আর কিচ্ছু চলবে না। প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক, একদম রুলস অনুযায়ী কিন্তু চলবে এবং সেই ব্যবস্থা কিন্তু টপাস গ্রুপ শিক্ষাশ্রম তোমাদের জন্য করে দিচ্ছে। আমি আগের দিনই তোমাদের একটা হিন্স দিয়েছিলাম। ঠিক আছে, দরকার হয়, দেখো সত্যি কথা বলতে সেরকম তো সেভিংস নিজের বলতে কিছুই নেই, আর
থাকার মধ্যে একটা গাড়ি ছিল, ঠিক আছে, সেটারও অঞ্জলি দিয়ে দিয়েছি শুধুমাত্র এত বড় প্রজেক্টটা লঞ্চ করার জন্য, তোমাদের জন্য। নর্মালি এত বড় ফ্যাসিলিটি যদি হয় না 2 লাখ 2.5 লাখ টাকা নেবে, ঠিক আছে। এখানে 2 লাখ 2.5 লাখ টাকা না ভাই না, কারণ এইটাই তো বিশ্বজিৎ স্যার তোমাদের, এটাই তো টপাস গ্রুপ শিক্ষাশ্রম, ঠিক আছে। আজকে ধরো আমার কাছে এই ফোনটা রয়েছে, তোমার কাছে একটা ফোন রয়েছে যেখানে তুমি ভিডিওটা দেখছো, তুমি এখন বলছো যে স্যার আমার কাছে অ্যাডমিশন ফিটাও নেই স্যার, কি করব, আমি খুব গরিব ঘর থেকে। তোমার ফোনটা আমি এখনই ভেঙে ফেলি, কালকের মধ্যে যেভাবে হোক তোমার কাছে একটা 10 থেকে 12 হাজার টাকার ফোন চলে আসবে, আসবেই আসবে। এখানে মাত্র সেই একটা ফোনের দামে তুমি সমস্ত কিছু এখানে তোমার ফিউচারটাকে গড়তে পারবে। আর যতজন স্টুডেন্ট থাকবে তাদের চাকরি পাওয়ানোর দায়িত্ব আমাদের, কারণ চাকরি পাওয়াবো তারপরে তোমাদের কাছ থেকে ফিস নেব, কারণ আমি জানি যে টপাস গ্রুপ শিক্ষাশ্রমের টিচারদের কোয়ালিটি কি আছে, কন্টেন্ট কি আছে। অনেকে অনেক রকম কথা বলবে, ছোটো টপাস গ্রুপের যা পরিকাঠামো আছে না তাদের 1%ও নেই, টপাস গ্রুপের যতগুলো স্টাফ আছে ততগুলো স্টুডেন্ট নেই, তো অত ভাট বকেও লাভ নেই তাদের, ঠিক আছে। তোমরা তাদের কথা শুনতে পারো। আর দ্বিতীয়ত হতে পারে যে স্যারটা তোমাদের জন্য এত কিছু ভাবছে তার জন্য ভাবতে পারো, তার কথা শুনে এখানে চোখ বন্ধ করে তুমি আসতে পারো। কি এনেছি এর আগে, বিগ ডেটা নামে মক টেস্ট লঞ্চ করে দিয়েছি, যেখানে প্রায় 25 থেকে 30 হাজার কোশ্চিন বিভিন্ন পরীক্ষা ফ্রিতে দাও, ঠিক আছে। বলে দিয়েছি সেখানে 6 মাসের মধ্যে 1 লক্ষ কোশ্চিন মক টেস্ট তোমাদের দেবো আমি, সেখানে বলেছিলাম তো, দিয়েও দিয়েছি, অ্যাপে দিয়েছি তো। একটা পুরো কালাম ব্যাচ, পুরো ফুল প্যাক একটা ব্যাচ তোমাদের দিয়েছি, যেটা তোমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা এখনো কিন্তু তার ক্লাস করে। আমরা প্রতিদিন ফ্রি ব্যাচ চালাচ্ছি এই চ্যানেলে, ঠিক আছে, কারণ তোমরা আমাদের এত সুন্দর গিফট দিয়েছো এই চ্যানেলটাকে। আজকে 16,000 থেকে 1 লক্ষ সাবস্ক্রাইব করেছো, পশ্চিমবঙ্গের সবথেকে ফাস্টেস্ট গতিতে এটা হয়েছে, আর তোমাদের জন্য কিন্তু এটা আমরা করেছি। আর অবশ্যই এটা আমাদেরও স্বার্থ আছে, কিন্তু তোমাদের চাকরি পাওয়াবো তারপর। ক্লিয়ার? ঝটপট আমি বলে দিচ্ছি, 2 দিনের মধ্যে তোমাদের যদি বুকিং না করো তাহলে তোমরা কিন্তু আর এটা মনে হয় না পাবে। তোমাদের আইডিয়াই নেই যে কত স্টুডেন্ট আছে যারা টপাস গ্রুপের কাছে এসে পড়তে চায়। দেখো আমরা সবাই জানি পড়াশোনা করলে চাকরি পাবো, ঠিক আছে, এত ভ্যাকান্সি, এটা বেরিয়ে গেলে না ভাই কপালে হাত দিয়ে বসে থাকবে, কিন্তু কিছু করতে পারবে না। দেখবে পাশের বন্ধুরা চাকরি পেয়ে গেছে, বান্ধবী চাকরি পেয়ে গেছে, কিন্তু তুমি পাওনি। তারা তোমার থেকে খারাপ স্টুডেন্ট, তারা পেয়ে গেছে কিন্তু তুমি পাওনি। কেন? আমরা জানি পড়াশোনা করলে হবে, কিন্তু পড়াশোনাটা আর হয় না। এই বন্ধুর ডাকে যাই, ওই যাই, এই যাই, ওই করি, এই বিয়ে বাড়ি যাই, এই বাবা কাজে ডাকে, বাবা মাকে বলো যে এরকম একটা স্যার আছে বা একটা দাদা আছে যে এরকম ব্যবস্থা করে দিয়েছে, 4 মাস জীবনে আমাকে সময় দাও, আমি 4 মাস এই পৃথিবীর বাকি জগৎ থেকে একটু কানেকশনটা কেটে দেবো, আর টপাস গ্রুপ শিক্ষাশ্রমের সাথে লড়াই করব সিলেকশন আনার, ঠিক আছে। দেখো এখানে তোমাদের যা যা বলছি প্রত্যেকটা ফ্যাসিলিটি তোমরা পাবে, পুরো রুটিন নিয়ে চলে এসেছি, পুরো রুটিন, কোনো লুকোনোর কোনো বিষয় নেই, ঠিক আছে। অন্যান্য জায়গায় তোমাদের কাছ থেকে হয়তো 500 টাকা কম নেবে আর বলবে ঘরটা পরিষ্কার করো, বাথরুমটা পরিষ্কার করো। ভাই টিচার থাকবে না, 8-10টা টিচার থাকবে তোমার এখানে অল টাইম, ডেইলি 7 ঘন্টা তোমাদের টিচাররা গাইড করবে ডেইলি। তারপর তুমি সেলফ স্টাডি করো, খাওয়া দাওয়া, ট্রেনিং, কোচিং সব এখানে তোমাদের সবকিছু ইনক্লুড করা আছে, ঠিক আছে। ট্রেনার থাকবে, দেখো এখানে বলেই দিয়েছি কি, দেখো রুটিন দেখো ভাই, রুটিন দেখো, রুটিনে কথা বলবে। সোমবার দিন সকাল 7:30 থেকে 8টার মধ্যে তোমাকে ব্রেকফাস্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা 9টা থেকে 11টা প্রতিদিন ম্যাথ জিআই থাকবে। আর শনি রবিবার দিন সারা দিন ক্লাস চলবে, যেখানে বাইরের স্টুডেন্টরা এসেও ক্লাস করবে। এক একটা ক্লাসে একটু জিজ্ঞাসা করে নিও বা আমাদের ভিডিও বা যে কোনো একটা ছবি দেখে নিও কমেন্ট সেকশনে। 200, 250, 300 জন স্টুডেন্ট বসে, লাস্ট পর্যন্ত দেখা পর্যন্ত যায় না, ঠিক আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দিন তোমরা তাদের সাথে ক্লাস করবে, আর অন্যান্য দিন তোমাদের এখানে টিচাররা ক্লাস নেবে। দুপুরবেলা 1টা থেকে 2টোর মধ্যে ক্যান্টিন এরিয়া চলে যাবে, এখানে তোমাদের খাওয়া দাওয়া থাকবে। দেখতেই পাচ্ছ 2 দিন মাছ রাখা হয়েছে, 3 দিন ডিম রাখা হয়েছে, মাংস 1 দিন রাখা হয়েছে। তো খাওয়াটা আমি জানি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনাটা। তবুও যতটা সম্ভব তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আমি এইটুকু বলতে পারি তোমরা বাড়িতেও এত সুন্দর খাবার খাও না যেটা এখানে খাবে। হ্যাঁ অনেকে আছে যে মানে অনেক আর্থিক অবস্থা ভালো, তারা হয়তো খায়, আমি তাদের কথা ধরছিই না এখানে। আমি ধরছি আমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের বাবা কেউ শ্রমিক, কারো বাবা তোমার ভ্যান চালাচ্ছে, কারো বাবা কৃষক, তাদেরকে আমি টার্গেট করছি, ঠিক আছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের, কারণ যেহেতু আমি সেই জায়গা থেকে একসময় উঠে এসেছিলাম, আমি জানি তাদের ব্যথা বেদনাটা কোথায়। তারা মেরিটরি স্টুডেন্ট, তারা পারবে করতে, কিন্তু তাদের ভাতটা ধরার মতো কেউ নেই, একমাত্র টপাস গ্রুপ শিক্ষাশ্রমে আছে। অনেক জায়গায় অনেক কিছু বলবে, এই করব ওই করব, কিন্তু আলটিমেটলি কিচ্ছু হবে না।
একটাই গোল জীবনে, সিলেকশন আনতে গেলে সিলেবাস কমপ্লিট করতে হবে, আর তার জন্য পড়তে হবে, আর পড়াবে তোমাদের টপাস গ্রুপ শিক্ষাশ্রম। তোমাদের কোনো চিন্তা নেই, সারাদিন শুধু পড়াশোনা, সারাদিন শুধু পড়াশোনা, আর কিচ্ছু না। ঠিক আছে, কোনো আর চিন্তা নেই এখানে। মক টেস্ট ডেইলি তোমাদের মক টেস্ট হবে। ঠিক আছে, ডেইলি ওএমআর বেস, ওএমআর মেশিন নিয়ে চলে আসা হয়েছে যাতে তোমরা বারবার মক টেস্ট দিতে পারো। ঠিক, এখানে দেখো রাতের বেলা জিকের ক্লাস হবে প্রতিদিন, এবং রাত্রে তো খাওয়া দাওয়া আছে, তারপর তোমার সেলফ স্টাডি। ঠিক আছে, তারপর তুমি যা ইচ্ছা করতে পারো। রবিবার দিন দেখতে পেয়েছো বিকেল থেকে স্পোর্টস হবে। রবিবার দিন তোমরা রিভিশন করবে, সেদিন আমরা পড়াবো না। একদিন উইকে আমাদের ফ্রি থাকবে, একদম বুলেট ট্রেনের মতো আমাদের সিলেবাস কমপ্লিট হবে, বুলেট ট্রেন। ঠিক আছে, দেখো এখানে খাওয়া দাওয়া রুটিনটাও এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, কারণ অনেকে এটাও ম্যাটার করে। তো তোমরা এখানে দেখে নিও, যেরকম ভাবে ফিজ নেবে তোমাদের টাকা দিয়ে, ভাই তোমরা থাকো, তোমরা খাও, তো আমি শুধু ব্যবস্থা করে দিলাম তোমাদের। ঠিক আছে, কিন্তু চাকরি পেলে আমাদের কিছু খুশি হয়ে তোমাদের দিতে হবে, কারণ আমরা বিশ্বাস করি যে না, এতদিন আমরা বলেছি আমরা ভালো কন্টেন্ট দিই, এই দিই ওই দিই, আমরা ভালো পড়াই। আজকে বলছি আগে তোমাকে চাকরি পাওয়াবো, তোমার পেছনে দিন রাত খাটবো। মনোরঞ্জন স্যার অল টাইম তোমাদের বিল্ডিং এ থাকবে, আরো 3 জন স্যার অল টাইম থাকবে। দরকার হয় বাড়ি ছেড়ে দিয়ে তোমাদের এই 4-5 মাস তোমাদের সাথে থাকবো, কিন্তু সিলেকশন আনাবো। যদি মনে করো ঠিক আছে যে চলো 4 মাস বাকি দুনিয়া থেকে কানেকশন কেটে দেবো এবং জীবনের সেরা প্রিপারেশন নেব, তাহলে একটাই পন্থা, সেটা হচ্ছে টপাস গ্রুপ শিক্ষাশ্রমের নতুন হোস্টেল। ঠিক আছে, নতুন হোস্টেল তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো আমাদের অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট আছে, যার জন্য বলছি তোমরা ঝটপট বুকিং করে ফেলবে, ঝটপট। আর কল্যাণীতে সত্যি কথা বলতে এটা হচ্ছে তোমার সল্টলেকের মতো। ঠিক আছে, এত সুন্দর পরিবেশ, তুমি আসলেই বুঝতে পারবে। আর আমাদের যে হোস্টেল থাকবে সেখানেও শুধু পড়াশোনা ছাড়া আর কিচ্ছু চলবে না, কিচ্ছু না। প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি গাইডেন্স আমরা প্রোভাইড করব, এবং বন্ধুর মতো সম্পর্ক রেখে তাদের হাতটা ধরে যাতে তারা সিলেকশনটা পায় সেই ব্যবস্থা তোমাদের জন্য করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আবার দেখিয়ে দিচ্ছি একবার, ভাই দেখে নাও, দেখে নাও ফ্যাসিলিটি কাকে বলে, ফ্যাসিলিটি। ঠিক আছে, ফ্যাসিলিটি কাকে বলে, ফ্যাসিলিটি কাকে বলে, দেখো ভাই দেখো। ঠিক আছে, এরপরও যদি বসে থাকো হাতে হাত রেখে, তাহলে সেদিন আফসোস করবে যেদিন রেজাল্টটা বেরোবে, আর আমরা এই বিল্ডিং এই পার্টি করব, ডিজে করব। ঠিক আছে, ডিজে পার্টি বাজাবো সেদিন বাজাবো যেদিন এই বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের রেজাল্ট দেবে। কারণ আমি জানি, কারণ আমার শিক্ষকদের মধ্যে কি কোয়ালিটি আছে, আমাদের বইপত্রের মধ্যে কি কন্টেন্ট আছে, এবং কিভাবে সেগুলো তোমাদের মাথায় গেঁথে দিতে হয়, আর কিভাবে সিলেকশন আনতে হয়। এমনি এমনি এই কেপিতে আগের বার তোমার 130 জনের কাছাকাছি পায়নি। ঠিক আছে, এমনি এমনি পায়নি ভাই। ঠিক আছে, একটু জেনে নিও। তার মধ্যে কি পড়েছে 800 জন, পেল কেন 130 জন? কেন? কারণ হচ্ছে ওই 130 জন ভালো করে পড়েছে, তারা স্যারদের কথা শুনেছে এবং তারা লড়াই করেছে, আর বাকিরা লড়াই করতে আর পারেনি। ঠিক আছে, বারবার করে বলছি, জীবনে এইটা যদি মিস করো, মানে এর থেকে বড় ভুল তোমার কোনোদিনও হবে না। ঠিক আছে, এর থেকে বড় ভুল কোনোদিনও হবে না। এই সিলেকশন যদি একবার চলে যায়, এই ভ্যাকান্সি চলে যায়, কাঁদবে তুমি। ঠিক আছে, পরিশ্রম করার জন্য তুমি কাঁদবে যে আমি বই পড়বো, আমি চাকরি করব, কিন্তু তোমার বয়স থাকবে না, বা তোমার সেই স্ট্রেংথ থাকবে না, বা ফিনান্সিয়ালি সেই কন্ডিশন থাকবে না। পরিস্থিতির চাপে পড়ে চারিদিক থেকে দেখবে আটকে রাখবে। ঠিক আছে, আজকে ধনী যদি সেই দিন ট্রেনে না উঠতো, তাহলে ধনী আজকে কোনোদিন ধনী হতে পারতো না, এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এত ভেবেও কিছু নেই, এখানে তোমাদের টাকায় তোমরা থাকছো, খাচ্ছ, খাওয়া দাওয়া করছো, পড়াশোনা করছো, চাকরি পেলে খুশি হয়ে আমাদের কিছু দিচ্ছ, ব্যাস মিটে গেল। এই হচ্ছে নর্মাল ব্যাপার। একটা ফোনের দাম যেখানে 10-12 হাজার টাকা, ঠিক আছে, সেখানে স্যাররা এত কিছু বেস্ট মানে তোমার জন্য এনে দিয়েছে, তাহলে সেই ফায়দাটা নাও। আবার বলছি, 2 থেকে 3 দিনের মধ্যে ফুল বুকিং হয়ে যাবে, কারণ অলরেডি হাফ স্টুডেন্ট আমাদের আছে এই বিল্ডিং এ, হাফ ভরে দেওয়ার মতো, আর বাকি হাফ তোমরা ভরবে, এবং তোমরা চাইলে বুকিংও করে রাখতে পারো আগের থেকে। ঠিক আছে, আগে থেকে বুকিংও করে রাখতে পারো, এটা আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, দেখে নাও, এটা সব থেকে বড় আর সব থেকে বড় প্রজেক্ট, কি বলবো, এটাকে আমি বিহারের পাটনা বানাতে চাইছি, কল্যাণীটাকে। ঠিক আছে, বিহারের পাটনা বানাবো, আর এরপর যখন ডিজিটাল বোর্ডে ক্লাস হবে তখনও দেখাবো যে কিভাবে ক্লাস হয়, আর কত ছাত্রছাত্রী বসে ক্লাস করছে, রাতের বেলা কতগুলো স্টুডেন্ট লাইব্রেরিতে বসে বই পড়ছে, আর কত তারা সিরিয়াস, কিভাবে তারা মক টেস্ট দিচ্ছে, কিভাবে তারা নিচ থেকে উপরে উঠেছে, একটা একটা করে ভিডিও তোমাদের দেখাবো। হয়তো সেই সময় আর সুযোগ থাকবে না তোমাদের হাতে।
ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থাকো না কেন, রিকোয়েস্ট করছি, যদি তুমি পারো চলে আসো ভাই, এইরকম সুযোগ আর পাবে না। ঠিক আছে, এইরকম সুযোগ আর পাবে না। যত স্যার দেখো, প্রত্যেকটা স্যার অল টাইম তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে, অল টাইম। ঠিক আছে, ছেলে মেয়ে বোথ উভয়ের জন্যই আছে। এবার তোমরা ফটাফট মা বাবাকে দেখাও যে এরকম একটা দাদা আছে, এই ব্যবস্থা করেছে, আমি যাবো কিনা। আমি জানি তোমার মা বাবা চাইবে তুমি যাও এবং তাদের হাতটা ধরো চাকরি পেয়ে। ঠিক আছে, তাদের বৃদ্ধ বয়সে তুমি সঙ্গী হও ভাই। ঠিক আছে, এর থেকে বড় পাপ আর কোনোদিনও লাগবে না যদি তুমি তোমার মা বাবাকে না দেখতে পারো। ঠিক আছে, এই বলে আজকে আমি এই ভিডিওটা শেষ করছি। জীবনের সব থেকে বড় প্রজেক্ট এটা আমাদের। আর ফিলিং এক্সাইটেড ভাই, সত্যি আমি জানি আমি এদের পেছনে কিরকম খাটবো, আমি এদের জন্য কিরকম লড়াই করবো, আমি জানি। ঠিক আছে, দিন রাত এখানে খাটা হবে, দিন রাত প্রত্যেকটা শিক্ষক এখানে লাগানো হবে এবং সেইভাবেই তোমাদের কনসাইজ নোট থেকে শুরু করে তোমাদের সবকিছু এখানে প্রোভাইড করবো। তোমাদের ফোন করতে হবে, এখানে আসতে হবে এবং আসলে তোমাদের বাবা মাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এসে তোমরা এখানে ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও, কারণ 10 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে হোস্টেল। ঠিক, চলো টাটা। আবার লাস্ট একটা কথা বলে যাই, যারা সমালোচনা করার তারা সারা জীবন করতে থাকবে, যারা নিন্দুক তারা সারা জীবন নিন্দুক হয়েই থাকবে আর মানুষের কাছে ব্লক খাবে শুধু। আর যারা একটু বুদ্ধিমান, আগে দেখবে স্যার কি দিচ্ছে, আমার কি ফায়দা। স্যার কি দিচ্ছে, যদি আমার ফায়দা থাকে তাহলে অবশ্যই আমি স্যারের কাছে যাব, আর যদি ফায়দা না থাকে তাহলে ইগনোর করব। ঠিক আছে, চলো, এমনিও সবাই যদি চাকরি পেতো তাহলে তো হয়েই যেত, ঠিক না? চলো টাটা, ভালো থেকো তোমরা সবাই।